শাওমির সাব ব্র্যান্ড হওয়ার পর মিড বাজেট রেঞ্জে রেডমি এর প্রথম চমক ছিল রেডমি K20। এখনও মার্কেটে এটি একটি সলিড ডিভাইস এর ফিচার, ডিজাইন আর হার্ডওয়্যারের কারণে। তবে রিসেন্টলি রেডমি এর সাকসেসর রেডমি K30 রিলিজ করেছে। তো আজকের ভিডিওটি K30 এর কোনো রিভিউ নয়, বরং এতে থাকছে 5 রিজনস হোয়াই ইউ শুড বাই রেডমি K30। তো চলুন দেরি না করে চলে যাই ভিডিওতে। ওয়েলকাম টু সোর্স অফ প্রোডাক্ট। K30 এর মেইন সেলিং পয়েন্টটি হচ্ছে এর ডিসপ্লে। প্রথমে বলে রাখি, K20 এর মতো অ্যামোলেড ডিসপ্লে থাকছে না এবার। এর পরিবর্তে K30-তে ব্যবহার করা হয়েছে HDR10 সাপোর্টেড IPS ডিসপ্লে, আর এই ডিসপ্লেটির রিফ্রেশ রেট 120 হার্টজ। সোজা কথায় বলতে গেলে এর স্ক্রিনটি প্রতি সেকেন্ডে 120 বার রিফ্রেশ হতে পারে। এর ফলে ফোনের ট্রানজিশনগুলো হবে একদম বাটারি স্মুথ, যা আপনি ফোন ব্যবহারের অল্প কিছুক্ষণের মধ্যেই খুব ভালোভাবে বুঝতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন, এর আর কি কোনো অ্যাডভান্টেজ আছে? হাই রিফ্রেশ রেটের ডিসপ্লেতে হাই FPS গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন, যা নর্মাল 60 হার্টসের ডিসপ্লেতে পসিবল না। আর একবার আপনি হাই রিফ্রেশ রেটের ফোন ইউজ করলে নর্মাল 60 হার্টসের ফোন ব্যবহার করা আপনার জন্য কিছুটা বিরক্তিকরই হয়ে যেতে পারে। এছাড়াও K30 এর ডিসপ্লেটি IPS হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য প্রাইস রেঞ্জ। এর কালার অ্যাকুরেসি অনেকটা ন্যাচারাল, কোনো অ্যাগ্রেসিভ কালার টোন বা ভাইব্রেন্স নেই। এছাড়াও HDR10 সার্টিফাইড হয় ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে HDR ভিডিওগুলো খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন। যদিও অ্যামোলেড হলে অনেক ভালো হতো, তবে IPS হিসেবে K30 এর ডিসপ্লেটি ওয়ান অফ দ্য বেস্ট। K30-তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জ বিস্ট 730G। এটি মূলত স্ন্যাপড্রাগন 730 এর সামান্য আপগ্রেডেড গেমিং ভার্সন। এর মূল আপগ্রেড মূলত এর গ্রাফিক্স প্রসেসিং ইউনিটে। এতে থাকছে ওভারক্লকড অ্যাড্রিনো 618, যা স্টক 618 থেকে 15% বেটার গ্রাফিক্স রেন্ডার করতে পারে। আমার ইউজে ডিমান্ডিং গেমগুলো হাই সেটিংয়ে খেলতে পেরেছি। যেহেতু গেমিং চিপ, তাই মিড বাজেটে মোবাইল গেমারদের জন্য ভালো চয়েস এটি। ডে টু ডে ইউসেজে ল্যাগ বা স্টার্টারিং ছিল না, আর এর মাল্টিটাস্কিং পারফরমেন্স ভালো। RGB ভেরিয়েন্টে আমি ব্যাকগ্রাউন্ডে অ্যাপ অটো ক্লোজের দেখা পাইনি। UFS 2.1 ফাস্ট স্টোরেজ থাকায় অ্যাপ লোডিং টাইম এবং অ্যাপ সুইচিং অনেক ফাস্ট ছিল। ওভারঅল হার্ডওয়্যারগত দিক থেকে এটি অনেক পাওয়ারফুল একটি ডিভাইস মিড রেঞ্জ হিসেবে, তাই গেমারদের জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো চয়েস। রেডমি এবার কোনো মোটরাইজড ফ্রন্ট ক্যামেরা বা নচ ইমপ্লিমেন্ট করেনি। এর পরিবর্তে তারা ডুয়াল পাঞ্চ হোল ডিসপ্লে ইউজ করেছে। ইটস গুড টু সি রেডমি ট্রাইং আউট সামথিং ডিফারেন্ট অ্যান্ড নিউ। K30 এর ফ্রন্ট এবং রিয়ারে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। এর মিড ফ্রেমটি অ্যালুমিনিয়ামের। এর পিছন সাইডের গ্লাসটি কার্ভড, তাই হাতে কমফোর্টেবলি ধরা যায়। এর বিল্ড আমার কাছে সলিড মনে হয়েছে, আর ডিজাইনও ভালো লাগার মতো। বটম বেজেলটি মিনিমাল রাখা হয়েছে। আর পিছনের ক্যামেরা পজিশনিং এবং ডিজাইন নিয়ে হয়তো অনেকের ভিন্ন মত থাকতে পারে, বাট এটা সাবজেক্টিভ ব্যাপার। অনেকেরই মতে এটি হুয়াওয়ের ডিজাইনকে কপি করা হয়েছে, তবে ওভারঅল ডিজাইনটি ভালো লাগার মতো। এর সার্কিউলার ক্যামেরা ডিজাইন অকওয়ার্ড হলেও পারফরমেন্স সলিড পেয়েছি। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের সনি IMX686 সেন্সর, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো সেন্সর। ইন শর্ট বলতে গেলে এর মেইন ক্যামেরা এর পারফরমেন্স ইমপ্রেসিভ, ইমেজ প্রচুর ডিটেইলড ছিল, শার্পনেসও ছিল প্রচুর, ডাইনামিক রেঞ্জ ওভারঅল গুড, আর সবচেয়ে ভালো লেগেছে এর কালার টোন। ইমেজগুলো একদম ক্লোজ টু ন্যাচারাল কালার শো করছিল, তাই যারা ট্রু টু লাইফ ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি ভালো চয়েস। আলট্রা ওয়াইডের কোয়ালিটি মোটামুটি, তবে লেস ডিটেইলড মনে হয়েছে আমার কাছে। আমি অনেকদিন পর শাওমি বা রেডমি এর কোনো ফোনে ভিডিও কোয়ালিটিতে সন্তুষ্ট হয়েছি, অ্যাকর্ডিং টু ইটস প্রাইস অবভিয়াসলি। ভিডিও অনেক স্টেডি ছিল, খুব নাড়াচাড়া করলেও এর স্টেবিলাইজেশন যতটা সম্ভব ন্যাচারালি তা রিডিউস করছিল। এছাড়াও ফোকাসিং ছিল স্মুথ এবং ফাস্ট। এর ফ্রন্ট ক্যামেরার ছবিগুলোও মোটামুটি ভালোই ডিটেইলড ছিল, নাথিং টু কমপ্লেইন। স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর ব্যাটারি ব্যাকআপ। একটি স্মার্টফোন যতই পাওয়ারফুল, ফিচার রিচ বা ওয়েল ডিজাইনড হোক না কেন, এর ব্যাটারি ব্যাকআপ পোর হলে তা একদম ইউজলেস। তবে শাওমি বা রেডমি অবশ্য ব্যাটারি ডিপার্টমেন্টে বরাবরই ভালো পারফরমেন্স করে আসছে। রেডমি K30-তেও এর ব্যতিক্রম হয়নি। এতে 4500 mAh-এর লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে। 120 হার্টজ ডিসপ্লে অনেক ব্যাটারি কনজিউমিং, তাই এত বড় ব্যাটারি ক্যাপাসিটি হওয়া সত্ত্বেও স্ক্রিন অন টাইম ছিল 6 আওয়ার্সের মতো। তবে রিফ্রেশ রেট কমিয়ে 60 হার্টসে নামিয়ে আনলে
8 থেকে 10 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। K30-তে আরেকটি ভালো বিষয় হলো এর 27 ওয়াট ফাস্ট চার্জিং, যা দিয়ে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আপনি ফোনটিকে 0 থেকে 100% ফুল চার্জ করতে পারবেন। 4500 অ্যাম্পিয়ার এর হিউজ ব্যাটারি হিসেবে এর চার্জিং স্পিড ইমপ্রেসিভ, আর আপনি এই ফাস্ট চার্জার পাচ্ছেন আউট অফ দ্য বক্স, অর্থাৎ অন্যান্য অনেক ম্যানুফ্যাকচারারদের মতো আলাদা করে এটি কিনতে হবে না। তো এই থাকলো আমার নিজস্ব ইউসেজ এক্সপিরিয়েন্স থেকে পাওয়া 5 রিজনস টু বাই রেডমি K30। আপনারা এই প্রাইস রেঞ্জে স্মার্টফোন কিনতে গেলে এই রিজনসগুলো কনসিডার করতে পারেন, এবং তা কনসিডার করলে K30 একটি ভালো চয়েস আমার মতে। রেডমি K30 সহ যে কোনো স্মার্টফোন কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.sourceofproduct.com আর জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে এবং লাইক দিন আমাদের ফেসবুক পেজে। এতে আপনারা আমাদের বিভিন্ন প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট এবং স্পেশাল অফারগুলো সম্বন্ধে খুব সহজেই জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত জানান। আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।